আজকের গল্প শেষ দেখার আগের রাত। শান্ত গ্রামের নদীর ধারে সেই পুরনো বাড়িটা আজও মানুষ এড়িয়ে চলে, কারণ সেখানেই বছর দুয়েক আগে অস্বাভাবিকভাবে মারা গিয়েছিল একটি যুবতী মেয়ে, অর্পিতা। সবাই বলতো ঘটনাটা নাকি আত্মহত্যা, কিন্তু গ্রামের তরুণ শিক্ষক রুদ্র, যে অর্পিতাকে ছোটবেলা থেকে চিনত, কখনোই বিশ্বাস করতে পারেনি। অর্পিতা ছিল হাসিখুশি, প্রাণবন্ত আর সবার থেকে আলাদা। চোখে তার ছিল স্বপ্ন, আর ভেতরে ছিল অদ্ভুত এক দৃঢ়তা। মৃত্যুর আগের দিন পর্যন্ত রুদ্র তাকে স্কুলের মাঠে দেখেছিল অন্য বাচ্চাদের গল্প শোনাতে। সেই মেয়েটি কেন হঠাৎ এমন করবে? ঘটনার পর রুদ্র বহুবার চেষ্টা করেছে সত্যটা জানতে, কিন্তু অর্পিতার পরিবার রহস্যজনকভাবে কিছুই বলতে চাইত না। শুধু তার মা কাঁদতে কাঁদতে বলেছিলেন, মেয়েটা কিছু একটা ভয়ে ছিল রে রুদ্র, কোনো অজানা ভয়। সময় চলে যায়, কিন্তু রুদ্রের ভেতরের প্রশ্নগুলো থেকে যায়। অবশেষে সত্য জানার জন্যে এক সন্ধ্যায় সে সাহস করে সেই পুরনো বাড়িতে যায়, যেখানে অর্পিতা শেষ রাতটা কাটিয়েছিল। বাড়িটা অন্ধকার, জানালায় ভাঙা কাঁচ, আর ভিতরে ঢুকতেই মৃদু কাঠের গন্ধ। আচমকা রুদ্রের চোখে পড়ে অর্পিতার পুরনো ডায়েরি মাটির নিচে চাপা পড়া অবস্থায়। সে তুলে নিয়ে পাতা উল্টাতে থাকে। ডায়েরির শেষ পাতায় অর্পিতা লিখেছিল, যদি এটা আমার শেষ রাত হয়, তবে কেউ যেন সত্যিটা খুঁজে বের করে। আমি নিজে মরতে চাই না, কেউ আমাকে অনুসরণ করছে। আমি জানি না সে কে। রুদ্রের শরীরে কাঁটা দিয়ে ওঠে। ঠিক তখনই বারান্দার দিক থেকে একটা আওয়াজ, মানুষের হাঁটার মতো। বাইরে তাকাতেই কেউ নেই, কিন্তু মেঝেতে তাজা পায়ের দাগ, যেন কেউ এখনই সেখানে দাঁড়িয়েছিল। রুদ্র ডায়েরি বুকে চেপে বাড়ির ভেতর আরও এগোতেই দেয়ালে ঝোলানো অর্পিতার ছবিগুলো হঠাৎ বাতাস ছাড়াই দুলতে থাকে। সে বুঝতে পারে অর্পিতা মৃত্যুর আগে ভয়ঙ্কর কিছু দেখেছিল, আর সেটা এখনও এই বাড়ির ভিতরে আছে। হঠাৎ আরেকটা পাতা পড়ে যায়, ডায়েরির একটি ছেঁড়া অংশ। সেখানে অর্পিতার কাঁপা হাতের লেখা, আমাকে বলেছে আমি না মানলে আমার খুব কাছের মানুষটার ক্ষতি করবে, তাই আজ রাতে তাকে দেখা দিতেই হচ্ছে। রুদ্র থমকে দাঁড়ায়, প্রশ্ন তার মাথায় ঝড় তোলে। কার সঙ্গে দেখা করতে গিয়েছিল অর্পিতা? কাকে এতটা ভয় পেত সে? সে কি সত্যি হত্যা করা হয়েছিল? ঠিক তখনই দরজার পাশে কারোর উপস্থিতি অনুভব করে রুদ্র। সে ধীরে ধীরে ঘুরতেই ঝাপটা বাতাস তার পাশ দিয়ে বেরিয়ে যায়, যেন কেউ দৌড়ে বেরিয়ে গেল। রুদ্র বুঝে যায় কিছু একটা এখনও অর্পিতার কাহিনী শেষ হতে দিচ্ছে না। পরদিন সকালে রুদ্র ডায়েরি নিয়ে থানায় যায়। পুলিশের তদন্তে বেরিয়ে আসে অর্পিতাকে ব্ল্যাকমেল করত গ্রামেরই এক প্রভাবশালী ব্যক্তি। সেই রাতেই সে বাড়িতে ঢুটেছিল। অর্পিতা তাকে প্রতিরোধ করার চেষ্টা করে, আর ধস্তাধস্তির মধ্যে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। মৃত্যু ঘটে নিঃশব্দে। যখন রুদ্র অর্পিতার মাকে সত্যিটা জানায়, তিনি চোখ মুছতে মুছতে বলেন, তুই দেরি করলি রে বাবা, কিন্তু আমার মেয়েটা আজ শান্তি পেল। আর সেদিন রাতে রুদ্র আবার সেই বাড়ির সামনে দাঁড়িয়ে দেখতে পান বারান্দার বাতিটা আস্তে আস্তে জ্বলে উঠল। গ্রামে কেউ জানত না বাড়িটায় কোনো বাতি নেই, কিন্তু রুদ্র হেসে বলল, শান্তিতে থাক অর্পিতা, সত্যিটা আর লুকিয়ে নেই। বাতিটা কয়েক সেকেন্ড জ্বলে থেকে ধীরে ধীরে নিভে গেল, যেন সে শেষবারের মতো বিদায় জানালো। গল্পটি এখানেই শেষ। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এমন আরও মিস্ট্রি স্টোরি, ইমোশনাল লাভ স্টোরি, থ্রিলার টেলস গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কমেন্টে জানিয়ে দিন আজকের গল্পটি কেমন লাগলো। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসব অজানা রহস্যের নতুন গল্প। ধন্যবাদ রাত্রির গল্প ইউনিভার্সের সঙ্গে থাকার জন্য।